আমি অনেককেই বলতে শুনেছি মেয়েরা নাকি বাবার রাজকন্যা হয়ে সারা জীবন থাকে, কিন্তু আমি বলবো আপনার জীবনে যদি সঠিক পুরুষ আসে আপনি তার কাছে সারা জীবন মহারানী হয়ে থাকবেন। আর সঠিক পুরুষের ভালোবাসা না ভীষণ রকমের সুন্দর। আলহামদুলিল্লাহ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো দেখতে পাচ্ছেন আমার হাতের কাছে কিছু ডালপালা নিয়ে বসে পড়ছি আর কি। এই ডালপালাগুলো আমি চুরি করে এনেছি, আমার বাসার পাশে এই গাছগুলো হয়েছিল। আর এই ধরনের ইনডোর প্লান্ট আমার কাছে খুবই ভালো লাগে, তাই ভাবলাম এগুলোকে একটু কাটিং কুটিং করে প্লাস্টিকের ঝাড়ের মধ্যে ভরে ফেললাম আর কি। এখন আবার আব্বু আবার আমার জন্য একটা সিঙ্গারা সমোচা আনছে, তো এটা আমার তো সিঙ্গারা খুবই পছন্দ, তো এটা খেয়ে ফেললাম আর কি। আর এদিকে আবার আমার বাসায় মেহমান ছিল আর কি, তো মেহমানের জন্য রান্না বান্না করব। তো এখানে আবার টিকা বানাবো, তো টিকার জন্য এখানে যা যা লাগে আর কি, তো আমি আজকে গরুর মাংস দিয়ে টিকাটা বানাবো। আবার এদিকে আবার খালা আদা রসুন সুন্দরভাবে কেটে কুটে গেছে, আমার আদা রসুন ব্লেন্ডার করা লাগবে, এগুলো আবার ব্লেন্ডার করে নিব। এদিকে আবার আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আর কি। ভাবলাম আজকে একটু আলুর দম করে নেওয়া যাক, তো এইভাবে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন এই তো আলু দম করার জন্য মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম। আমার আলুর দম অনেকটা হয়ে গেছে। এখন আলুর দম দিয়ে খাওয়ার জন্য আম্মু আবার এই শশাগুলো সুন্দরভাবে কুচি কুচি করে রেখেছে, তো এই তো সুন্দরভাবে এভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম, খেতে পরে ভালো লাগবে। এই তো খাওয়া দাওয়া শেষ করে কিচেন রুমে চলে আসলাম। তো আমি আগে থেকে গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম, এগুলাকে এখন সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি নর্মালি গরুর মাংস 3-4-5 দেওয়া হয় আমার আর কি। তারপর আজকে ভাবলাম গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করি। আর এদিকে চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আর কি। চিংড়ি মাছগুলোও সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে আবার বিরিয়ানি রান্না করার জন্য মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে আম্মু, তো রান্নাটা বসিয়ে দিল আর কি। তো এখন আমি আবার এদিকে চিংড়ি মাছ সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে এগুলাকে এখন ম্যারিনেট করে নিব। আর এভাবে চিংড়ি ফ্রাই করলে খুবই ভালো লাগে। এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সয়া সস, টমেটো সস আর হালকা একটু মিল্ক পাউডার নিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখেছি আর কি। তো এখানে আবার টিকাগুলো সুন্দরভাবে গোল গোল করে শেপ করে নিচ্ছে আম্মু, আর আমি সাথে হেল্প করছিলাম। তো সবগুলো টিকার ইগুলা শেপগুলো বানানো হয়ে গেছে, এখন শুধু ভেজে নিব তাহলেই হয়ে যাবে। আবার এদিকে আমার মাংসটা কষানো পুরোপুরি হয়ে গেছে। আমি এর মধ্যে কিছু আলু, ছোট ছোট আলু দিয়ে দিয়েছি। বিরিয়ানির মধ্যে এভাবে আলু দিলে ভালোই লাগে, তাই না? খেতে দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে। আর এদিকে হচ্ছে এখন টিকাগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে নিব সবগুলো টিকা। তো টিকাগুলো ভাজার পরে এখন আমি চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিব। আর এইভাবে চিংড়ি মাছ ফ্রাই করলে খুবই ভালো লাগে। আর চেষ্টা করেছি অনেক আগে থেকে ম্যারিনেট করে রেখেছি, তার এভাবে ম্যারিনেট করে আগের থেকে রেখে দিলে এর মধ্যে যে সবগুলো উপকরণ সুন্দরভাবে যায় এবং খেতে খুব জুসি টাইপের লাগে আর কি, খেতে খুবই ভালো লাগে। তো এদিকে পোলার চালগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিলাম, এর মধ্যে আলু বকারা, কিশমিশ এগুলো দিয়ে নিলাম। এখন এই তো বিরিয়ানিটা রান্না করবে। এরপর রুমে এসে দেখি মেয়ে আমার ম্যাঙ্গো বার এনেছে, এটা তো খাইনি, পরে আমি আবার একটু খেয়ে ফেললাম আর কি। এদিকে বিরিয়ানিটা পুরোপুরি বসিয়ে দেওয়া হয়েছে চুলায়, এখন চালটা ফুটে আসার অপেক্ষায়। এরপর তো আমার অলমোস্ট ডান, এখন শুধু খাওয়ার পালা। এই তো আমি আবার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি আর কি। এই তো চিংড়ি মাছ আর হচ্ছে এই তো কাবাব আর এই যে বিরিয়ানি। এই তো আর এভাবে রান্নাবান্না করতে আমার ভালোই লাগে। আর বাসায় গেস্ট আসলে তো কোনো কথাই নাই, করতে ভালো লাগে। আর এইদিকে বারান্দায় আমার নতুন গাছে ফুল ফুটেছে, মাশাল্লাহ। যাই হোক, আজকের ব্লগটি আমার এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।